গরম তেলে দগ্ধ হয়েও ইমানে অটল। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে দুজন দৃঢ় ইমানদার মুসলমান কাফেরদের হাতে বন্দী হন। কাফেররা তাদের সাহস ও নির্ভীকতা দেখে বলে, এদের হত্যা না করে যদি আমাদের ধর্মে আনা যায় তাহলে তা আমাদের জন্য বড় লাভ। তাদের বাদশাহ বন্দীদের ডেকে বলল, তোমরা যদি আমাদের ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাদের হত্যা করা হবে। কিন্তু সেই মুমিনরা ভয় পায়নি। তারা এক বাক্যে বলল, ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাযিহিল হায়াতিদ দুনিয়া। তুমি যা কিছু করার করো, তোমার ক্ষমতা তো কেবল এই দুনিয়ার জীবন পর্যন্তই। এই কথা শুনে বাদশাহ অস্থির হয়ে উঠল। ভাবতে লাগল, এদের ভয় দেখানো যায় কিভাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল, একজনকে গরম তেলে নিক্ষেপ করা হবে, যাতে অপরজন ভয় পেয়ে আত্মসমর্পণ করে। তেল গরম করা হল, একজন মুসলমানকে তাতে ছেড়ে দেওয়া হল। গরম তেলে যেমন গোশত পড়লে কাবাব হয়ে যায়, ঠিক তেমনিভাবে সেই মুমিন আল্লাহর পথে নিজেকে কুরবানি করে দিলেন। এই দৃশ্য দেখে অপর মুসলমান কাঁদতে শুরু করলেন। কাফেররা ভাবল, সে নিশ্চয়ই মৃত্যুর ভয়ে ভেঙে পড়েছে। তারা বলল, দেখো, আগেই বলেছিলাম, আমাদের কথা মেনে নাও, নইলে তোমারও একই পরিণতি হবে। তখন সেই মুমিন চোখের পানি মুছিয়ে বললেন, তোমরা মনে করছো আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? না, আমি কাঁদছি এই ভেবে আমার তো মাত্র একটি প্রাণ। তোমরা আমাকে তেলে ফেললে সে প্রাণটাই বের হয়ে যাবে। কিন্তু আফসোস, যদি আমার শরীরের পশমের সংখ্যার সমান প্রাণ থাকত আর তোমরা আমাকে ততবার তেলে ফেলতে, তাহলে প্রতিবার আমি আমার আল্লাহর জন্য একটি একটি করে প্রাণ কুরবানি দিতে পারতাম।